আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ খবর। আসন্ন লোকসভা নির্বাচনের আগে মার্চের গোড়াতেই রাজ্যে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। নির্বাচন কমিশন এই প্রথম বিশৃঙ্খলা ও হিংসার ঘটনা নিয়ন্ত্রণে দেশের স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নদিয়ার কল্যাণীর এইমসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সন্দেশখালীর কাণ্ড নিয়ে জাতীয় স্তরে কথাবার্তা বলতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিল্লি গেছেন। এই ঘটনা নিয়ে কলকাতায় টানা 3 দিন ধর্ণা কর্মসূচি পালন করবে দল। নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। আইএসএল ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট ও ওড়িশা এফসির মধ্যে ম্যাচটি অমীমাংসিত। আজ সেই বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের আগে মার্চের গোড়াতেই রাজ্যে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। 100 কোম্পানি বাহিনী আসছে 1 মার্চের মধ্যে। 7 মার্চের মধ্যে বাকি 50 কোম্পানি বাহিনী মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। মূলত ভোটের আগে ভোটদাতাদের আস্থা অর্জন করতেই এই সিদ্ধান্ত। এদিকে লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আজ ভার্চুয়ালি নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ডক্টর আরিস আফতাব সহ তাঁর দপ্তরের আধিকারিকরা। বৈঠকে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে বলে খবর। উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গেছে লোকসভা ভোটের সময় নিরাপত্তায় কমিশন এ রাজ্যের জন্য মোট 920 কোম্পানি বাহিনী চেয়ে পাঠিয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ডক্টর আরিস আফতাব বিভিন্ন জেলার জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করেছেন। রাজ্যের সব জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন রয়েছে সেই বিষয়ে গতকালের এই বৈঠকে আলোচনা হয়। পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলায় স্পর্শকাতর বুথের তালিকা নিয়েও এদিন কথা হয়েছে। উপস্থিত ছিলেন রাজ্যের এডিজি আইন শৃঙ্খলা ও কলকাতার পুলিশ কমিশনারও। জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেগুলি এদিন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জেলাশাসক ও পুলিশ সুপারদের কাছে তুলে ধরা হয়। জানা গিয়েছে আগামী বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা নিয়ে একটি বিশেষ বৈঠক ডেকেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। মনে করা হচ্ছে সেখানে সন্দেশখালী প্রসঙ্গ নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে। উল্লেখ্য, 3রা মার্চ রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। 5ই মার্চ পর্যন্ত রাজ্যে লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখবে কমিশন। নির্বাচন কমিশন এই প্রথম দেশের স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কমিশন জানিয়েছে ভোটের দিন যাতে কোনো রকম বিশৃঙ্খলা বা হিংসার ঘটনা না ঘটে সে ব্যাপারে রাজনৈতিক দলগুলি বড় ভূমিকা থাকে, সেদিকেই নজর রেখে এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আগামী 29 ফেব্রুয়ারি কলকাতায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে 8টি স্বীকৃত দলের প্রতিনিধিদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এই দলগুলি হল আপ, বিজেপি, বিএসপি, কংগ্রেস, সিপিআইএম, এনপিপি, তৃণমূল কংগ্রেস ও ফরওয়ার্ড ব্লক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কল্যাণী এইমসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। একই সঙ্গে ভার্চুয়ালি উদ্বোধন হবে দেশের বিভিন্ন প্রান্তের আরও কয়েকটি এইমসের। একটি প্রতিবেদন। রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মুকুটে যুক্ত হতে চলেছে নতুন পালক। নদিয়ার কল্যাণীতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমস এর আনুষ্ঠানিক উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 1,500 কোটি টাকারও বেশি ব্যয়ে তৈরি হয়েছে এই অত্যাধুনিক হাসপাতাল। বর্তমানে 37টি বিভাগ, 1800 থেকে 2000 রোগীকে পরিষেবা দেওয়ার উপযোগী আউটডোর এবং 400টি শয্যা নিয়ে পুরো দস্তুর তৈরি এই হাসপাতাল। এখানে রয়েছে 23টি মডিউলার অপারেশন থিয়েটার এবং সংকটজনক রোগীদের জন্য পুরো দস্তুর একটি ব্লাড ব্যাংক। ক্যান্সার, হৃদরোগ, স্নায়ু চিকিৎসা, স্নায়ু শল্য চিকিৎসা সহ জটিল নানা রোগের চিকিৎসার আধুনিক ব্যবস্থা থাকছে এখানে। বিনামূল্যে যার সুযোগ পাবেন রাজ্যের মানুষ। রাজ্যপাল সিভি আনন্দ বোস, কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, শান্তনু ঠাকুর, সুভাষ সরকার, নিশীথ প্রামাণিক, জন বাল্লার মতো একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও বিশিষ্ট জনেদের উপস্থিতিতে এই হাসপাতালকে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। অনুপম মোদকের সঙ্গে অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। নারী নির্যাতন এবং জমি দখলের অভিযোগের মধ্যেই রাজ্যের 2 মন্ত্রী পার্থ ভৌমিক এবং সুজিত বসু গতকাল সন্দেশখালী যান। স্থানীয়দের সঙ্গে কথাও বলেন তারা। পার্থ ভৌমিক বলেন, রাজ্য সরকার দখল হয়ে যাওয়া জমি ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। মানুষের সমস্যা সমাধানের জন্য প্রত্যেকটা মানুষের সাথে দরকারে আমরা কথা বলবো। কারণ আমরা যদি কেউ জমি দখল করে, সে যেই হোক, রাম শ্যাম যদু মধু, জমি ফেরত হবে। অলরেডি 258টা অ্যাপ্লিকেশন জমা করেছে, 100টা সলিউশন হয়ে গেছে।
এদিকে ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জি গতকাল সন্দেশখালী যান। তার সঙ্গে ছিলেন কয়েকজন বাম যুব নেতা নেত্রী। গ্রামে গ্রামে ঘুরে তিনি কথা বলেন স্থানীয়দের সঙ্গে। গ্রেপ্তার হওয়া প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সর্দারের বাড়িতেও যান মীনাক্ষীরা। দুপুর 1টার দিকে পুলিশ মীনাক্ষী সহ বাম দলটিকে আটকায়। এরপর মীনাক্ষী ডিওয়াইএফআই এর রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা এবং সিপিআইএম রাজ্য কমিটির সদস্য পলাশ দাস সহ 4 জনের বাম প্রতিনিধি দল বসিরহাটের পুলিশ সুপারের অফিসে স্মারকলিপি জমা দিতে যান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মীনাক্ষী বলেন, যে জমি আজকে তৃণমূলের নেতা মন্ত্রীরা বুক বাজিয়ে গলা হাঁকিয়ে ফেরত দিতে এসছে, দুয়ারে সরকার কোথায় ছিল? প্রশাসনিক মিটিং এ আমাদের ট্যাক্সের টাকা কোটি কোটি টাকা খরচা করেছে, কোথায় ছিল? এদিকে সন্দেশখালীর ঘটনা জাতীয় স্তরে নিয়ে যেতে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিল্লি সফরে গেছেন। বিষয়টি নিয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন তারা। গতকাল সন্দেশখালী প্রসঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, পশ্চিম বাংলাতে যেভাবে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে এবং সবচেয়ে বড় কথা আইন রক্ষক তারা তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয়ে তারাই এখন ভক্ষকের আকার ধারণ করেছে। এই পরিস্থিতি অত্যন্ত বেদনাদায়ক। এরকম সন্দেশখালী তো শুধু একটা স্যাম্পল, চারিদিকে পশ্চিম বাংলার সন্দেশখালী হয়ে রয়েছে। এদিকে সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে কলকাতায় টানা 3 দিন ধর্ণা কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। আগামী মঙ্গলবার 27শে ফেব্রুয়ারি থেকে বৃহস্পতিবার 29শে ফেব্রুয়ারি পর্যন্ত গান্ধী মূর্তির পাদদেশে এই ধর্ণা চলবে। সূত্রের খবর, ওই কর্মসূচিতে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নেতৃত্ব দেবেন। প্রবীণ সিপিআইএম নেতা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেছেন, রাজ্যের বর্তমান শাসক দলের স্বার্থে সন্দেশখালীর সাম্প্রতিক ঘটনা ও বাম আমলের নন্দীগ্রামের আন্দোলনকে এক করে দেখানোর চেষ্টা চলছে। সন্দেশখালীতে জোর করে কৃষকের জমি কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু নন্দীগ্রামে 1 শতাংশ জমি অধিগ্রহণ করা হয়নি। সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি নোটিশ দেওয়া হয়েছিল মাত্র। গতকাল সাংবাদিক সুমিত বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রয়াণ বার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, সাংবাদিকরা নিরপেক্ষভাবে কাজ করতে চাইলেও কর্তৃপক্ষের চাপের কাছে তাঁরা নথি স্বীকার করতে বাধ্য হচ্ছেন। প্রয়াত সুমিত বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিচারণও করেন তিনি। জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি। প্রতিদিন রাত 8টা 50 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন 10 মিনিটের এই অনুষ্ঠান। আমাদের সোশ্যাল মিডিয়াতে অনুষ্ঠানটি সরাসরি শোনা যাচ্ছে। প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের জন্য আজ ভারত বিকাশ ডায়েরি শোনা যাবে রাত 9টা থেকে 9টা 10 পর্যন্ত। আজকের প্রতিবেদনে থাকছে রানাঘাট লোকসভা কেন্দ্র। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 110তম পর্ব। অনুষ্ঠানটি আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল, এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে সকাল 11টায় সম্প্রচারিত হবে। এআইআর নিউজ, ডিডি নিউজ, পিএমও এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলগুলিতেও সরাসরি সম্প্রচার করা হবে মন কি বাত। এরপরই আঞ্চলিক ভাষার অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে। আঞ্চলিক ভাষার তর্জমা পুনঃ সম্প্রচারিত হবে রাত 8টায়। ইটভাটা সংলগ্ন এলাকা থেকে নাবালিকা ছাত্রীর দেহ উদ্ধারের পর মালদার বৈষ্ণবনগরের বাখরাবাদ অঞ্চলের সবদালপুর গ্রামে 27 বছর বয়সী এক গৃহবধূকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। গত শুক্রবারের এই ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার না হওয়ায় গতকাল বিকেলে বিজেপি নেতাকর্মীরা বৈষ্ণবনগর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান। উপস্থিত ছিলেন ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী, জেলা সভাপতি পার্থসারথী ঘোষ, সহসভাপতি তারক ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব। এদিকে পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের বিশনপুর এলাকায় ইটভাটা সংলগ্ন এলাকা থেকে 9ম শ্রেণীর নাবালিকা ছাত্রীর দেহ উদ্ধারের পর মৃতের পরিবারের সঙ্গে দেখা করেছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। গতকাল সকালে ওই ছাত্রীর বাড়িতে যান খগেনবাবু। সঙ্গে ছিলেন পুরাতন মালদার বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা সহ দলের পদস্থ নেতা নেত্রীরা। উল্লেখ্য, 24 ঘণ্টা নিখোঁজ থাকার পর শুক্রবার সন্ধ্যায় নাবালিকা ছাত্রীর মাথা থেতলানো অবস্থায় দেহ উদ্ধার হয়। মৃতের পরিবারের অভিযোগ, ধর্ষণ করেই তাদের মেয়েকে খুন করা হয়েছে। অন্যদিকে আদিবাসী নাবালিকা খুন ও গৃহবধূ খুনের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে গতকাল মালদা শহরের পুরাটুলিতে দলের সদর কার্যালয় থেকে মিছিল করে বিজেপি। পোস্ট অফিস মোড়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচিও পালন করে তারা। কলকাতা পুরসভা শিশুদের জন্মগত নানা প্রতিবন্ধকতা সংক্রান্ত বিরল রোগ শনাক্তকরণ, তার চিকিৎসা এবং সে সম্পর্কে মানুষকে সচেতন করতে প্রচার কর্মসূচি হাতে নিয়েছে। অর্গানাইজেশন অফ রেয়ার ডিজিজ অফ ইন্ডিয়া নামক সংস্থার সঙ্গে যৌথভাবে জেনেটিক কাউন্সিলর তথা মলিকিউলার জেনেটিসিস্ট ডক্টর দীপাঞ্জন দত্তের তত্ত্বাবধানে এ বিষয়ে প্রশিক্ষণের কাজ চলবে। পুরভবনে গতকাল এক সাংবাদিক সম্মেলনে ডেপুটি মেয়র অতীন ঘোষ এ খবর জানিয়ে বলেন, প্রাথমিকভাবে কলকাতা পুরসভা এলাকার 10টি ওয়ার্ডে পাইলট প্রজেক্ট হিসেবে এই কাজ শুরু হবে। পর্যায়ক্রমে 144টি ওয়ার্ডে এই কর্মসূচি চলবে। আইএসএল ফুটবলে কলিঙ্গ স্টেডিয়ামে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ওড়িশা এফসির মধ্যে খেলাটি গতকাল গোলশূন্যভাবে শেষ হয়েছে। 15 ম্যাচে 30 পয়েন্ট সহ মোহনবাগান বর্তমানে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার। আসন্ন লোকসভা নির্বাচনের আগে মার্চের গোড়াতেই রাজ্যে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। নির্বাচন কমিশন এই প্রথম বিশৃঙ্খলা হিংসার ঘটনা নিয়ন্ত্রণে দেশের স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।